বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ একটা গল্প দিয়ে শুরু করতে চাই। একজন কবি একবার কিছু লাইন লিখেছিলেন, আর সত্যি করে ভাবলে কথাগুলো ভেতরটা কাঁপিয়ে দেয়। আমরা যে আকাশ দেখি, এটা তো শুধু নিচতলা, এর ওপরে আরও 7টা স্তর আছে। 7ম স্তরের পেন্ট হাউসে থাকেন আল্লাহ, আর তিনি একদিন আমাকে জিজ্ঞেস করবেন, তুমি তোমার জীবন দিয়ে কি করেছে? কিন্তু যদি তিনি সত্যিই থাকেন, তাহলে আমিও তাকে জিজ্ঞেস করব, আপনি কি করেছেন? ভারী কথা, উস্কানিমূলক কথা, এমন কথা যা মানুষের ভেতরে কিছু একটা নাড়া দেয়। আরেকটা কথাও আছে যা বহুবার বহুরূপে বলা হয়েছে। আমি বিশ্বাস করি কোনো ঈশ্বর নেই। এই মহাবিশ্ব কেউ সৃষ্টি করেনি, আমাদের ভাগ্যও কেউ নির্ধারণ করে না। মজার ব্যাপার জানেন, রাস্তার সাধারণ কেউ দিয়ে এটা বলতো, হয়তো উত্তেজিত জনতা তার দিকে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু যখন স্টিফেন হকিংয়ের মতো কেউ বলেন, কেউ ভ্রুক্ষেপও করে না। এটা আমাদের দেখায় আমরা এসব প্রশ্নের সঙ্গে কিভাবে আচরণ করি। তারপর অন্য দিক থেকে একজন খ্রিস্টান প্রচারক উঠে দাঁড়িয়ে বলেন, যিশুকে, যিশু ঠিক তাই ছিলেন যা তিনি দাবি করেছিলেন, মানুষের রূপে প্রকাশিত ঈশ্বর। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি একই প্রাচীন প্রশ্নের 3টি সম্পূর্ণ ভিন্ন উত্তরের সামনে। ঈশ্বরকে আর কোরআনের একটি ছোট সূরা, মাত্র 4টি আয়াত এই প্রশ্নের এমন নিখুঁত পূর্ণ উত্তর দেয় যে আলেমরা সূরাটিকে এমন একটি নাম দিয়েছেন যে নামটি সূরার ভেতরেই নেই, সূরা আল ইখলাস, যে শর্টকাট আমরা না বুঝেই বানিয়ে ফেলেছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমাদের বেশিরভাগই এই সূরাটি ছোটবেলায় শিখেছি, আধা ঘুমের মধ্যেও পড়ে ফেলতে পারি। আর সত্যি বলতে সমস্যাটাই এখানেই। ভাবুন তো, নামাজের ঘর থেকে মা ডাকছেন, 2 মিনিট লাগবে, তাড়াহুড়ো করো না, আসছি। মা, দেরি হয়ে যাচ্ছে, 2 মিনিট লাগবে, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নি, ট্রেনে পড়ে নিও। চেনা লাগে? আমাদের অনেকের কাছে সূরা ইখলাস এখন একটা শর্টকাট হয়ে গেছে, নামাজ দ্রুত শেষ করার উপায়। 3 সেকেন্ড শেষ, চল। কিন্তু যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন দেখবেন, যারা সত্যি এই সূরাকে বেঁচেছিলেন, তখন সম্পূর্ণ ভিন্ন কিছু দেখতে পাবেন। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু একসময় দাস ছিলেন। মক্কার রাস্তায় টেনে হিঁচো নেওয়া হচ্ছে, জ্বলন্ত রোদের নিচে বুকের ওপর পাথর চাপানো, নির্যাতন, চিৎকার। আর তিনি কি বলছিলেন? আহাদুন আহাদ, আহাদুন আহাদ, একমাত্র। তারা চিৎকার করে বলছিল, এখনো কি তোমার নবীর ওপর বিশ্বাস আছে? তিনি তার উত্তরও দিলেন না, শুধু বলতে থাকলেন, আহাদুন আহাদ। এই সূরার মানে তার কাছে এটাই ছিল, শর্টকাট নয়, জীবন রেখা। ইখলাস নাম কেন যদি শব্দটাই সূরায় না থাকে? এখানে এমন একটা বিষয় আছে যা অনেকেই জানেন না। কোরআনের সূরাগুলোর নাম সাধারণত সূরার ভেতরের কোনো শব্দ থেকে আসে। সূরা আল ফিল, হাতি; সূরা আল কাফিরুন, কাফিররা; সূরা আল মাউন, ছোট ছোট উপকার। কিন্তু পুরো সূরা খুঁজলেও ইখলাস শব্দটি পাবেন না। তাহলে এই নাম কেন? কারণ এই সূরা মানুষকে কি বানায়? একজন আলেম বলেন, এটি সমস্ত শিরিককে পুড়িয়ে ফেলে। সূরাটির নাম এর ভেতরের কোনো শব্দের নামে নয়, বরং এটি পাঠককে যা বানায় তার নামে, পরিশুদ্ধ। ইখলাস মানে আন্তরিকতা, খাঁটি অবিভক্ত ইবাদত। যখন কেউ সত্যিকারভাবে এই 4টি আয়াতকে বুঝে, তখন সে প্রকাশ্য ও গোপন সব ধরনের শিরিক থেকে মুক্ত হতে শুরু করে। আলেমরা বলেন, এই সূরা মানুষকে 8 ধরনের কুফর থেকে রক্ষা করে। আর কাজী আবু বকর এমন একটি কথা বলেছেন যা মানুষকে থামিয়ে দেয়। ইখলাস এত মূল্যবান যে তুমি যদি জীবনে মাত্র 1 মুহূর্তের জন্য আল্লাহর সঙ্গে সত্যিকারের খাঁটি হতে পারো, কিয়ামতের দিন সেই 1 মুহূর্তই তোমার জন্য যথেষ্ট হবে।
একটা সত্যিকারের মুহূর্ত, শুধু সেটাই। এই সূরা কেন নাজিল হয়েছিল? চলুন অনেক পেছনে যাই। ইসলামের শুরুর দিকের মক্কা। পুরো পৃথিবী তখন শিরকে ডুবেছিল। প্রতিটি ধর্মেই ছিল মুখওয়ালা দেবতা, স্ত্রীওয়ালা দেবতা, সন্তানওয়ালা দেবতা, এমনকি শাশুড়িওয়ালা দেবতা পর্যন্ত। খ্রিস্টানরা বিশ্বাস করতে শুরু করেছিল যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র। মক্কায় মূর্তি পূজা চারদিকে, দেবীদের মূর্তি রাস্তায় সাজানো। ওটা দেখছ? ওটা মানাত, উজ্জার মেয়ে। তাকে সন্তুষ্ট করো, সে আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করবে। এসো সিজদা করো। এটাই ছিল সেই পৃথিবী। তারপর সূরা আল কাফিরুন নাজিল হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ঘোষণা করলেন তিনি তাদের উপাস্যদের ইবাদত করেন না। মক্কা উত্তাল হয়ে উঠল। চারদিক থেকে প্রশ্ন আসতে লাগল, ঠিক আছে, তুমি আমাদের উপাস্যদের মানো না, তাহলে তোমার আল্লাহকে? তিনি কি দিয়ে তৈরি? সোনা, রূপা, লোহা? তার সন্তান আছে, চেহারা আছে, আকৃতি আছে? মরুভূমির পথিকরা জিজ্ঞেস করল। খাইবারের ইহুদি আলেমরা প্রতিনিধি পাঠালো। নাজরানের খ্রিস্টান যাজকরা এলো প্রশ্ন নিয়ে। আর প্রতিবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন, কারণ আল্লাহ তাকে উত্তর শিখিয়ে দিয়েছিলেন। বলুন, তিনি আল্লাহ এক। তিনি কারো মুখাপেক্ষী নন। তার সন্তান নেই, তার পিতামাতা নেই, তার সমকক্ষ কেউ নেই। এই উত্তরই হয়ে গেল এই চারটি আয়াত। যে সাহাবীরা এই সূরা পড়া থামাতে পারতেন না, সহিহ বুখারীর এক সুন্দর হাদিস আছে। এক সফরে একজন সাহাবী সারাটা পথ শুধু সূরা ইখলাস পড়ছিলেন, বারবার, নিরবচ্ছিন্নভাবে। ফিরে এসে অন্য সাহাবীরা বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন একটু কৌতূহল নিয়ে, যেন বলছেন, এই লোকটা আসলে কি করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন না। তিনি বললেন, তাকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। আরেকটি ঘটনা, মদিনায় এক সাহাবী নামাজে ইমামতি করতেন। তিনি সবসময় সূরা ফাতিহার পর সূরা ইখলাস, তারপর আরেকটি সূরা পড়তেন প্রতিটি নামাজে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। মুসাল্লিরা বিভ্রান্ত হয়ে গেলেন। শেষে গিয়ে বললেন, দেখুন, এভাবে দুইটা সূরা পড়া যা ঠিক নয়, একটা বেছে নিন। তিনি বললেন, তাহলে অন্য কাউকে ইমাম বানান, আমি সূরা ইখলাস ছাড়তে পারবো না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তিনি এটা করেন জেনে আসতে। তারা ফিরে গিয়ে জিজ্ঞেস করলেন। লোকটি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি এটা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছেন, তাকে বলুন আমি এই সূরাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, তাকে গিয়ে জানিয়ে দাও এই সূরা তার জন্য জান্নাত নিশ্চিত করেছে। যে হারটি সোনা ছিল না। এখন আয়াতগুলোর ব্যাখ্যায় যাওয়ার আগে একটা গল্প বলি, তখন সবকিছু পরিষ্কার হবে। 1930-এর দশকের রাজশাহী, আনোয়ারা বেগম নামে এক নারী মির্জা পরিবারে বিয়ে করে এলেন। বিয়ের দিন শাশুড়ি তার গলায় একটি সোনার হার পরিয়ে দিলেন। এটা আমাদের পরিবারের গর্ব মা, সাবধানে রেখো। চিন্তা করবেন না, আমি এটা আগলে রাখব। দশক কেটে গেল, আনোয়ারা বেগম মা হলেন, তারপর দাদি। হারটি প্রজন্ম থেকে প্রজন্মে যেতে লাগলো, একই কথা, একই আবেগ, একই ভালোবাসা নিয়ে। তারপর এলো কঠিন সময়, পরিবারে অর্থ কষ্ট। নাতি সাদাত বলল, চলুন হারটা বিক্রি করি, এতে হয়তো আমরা বাঁচতে পারবো, কঠিন সময়ও পার হবে। ভারী হৃদয়ে তারা এক জুয়েলারির কাছে গেল। লোকটি হারটি দেখল, মুচকি হাসল, তারপর বলল, খান সাহেব, এটা সোনা নয়। তারা আরেক জুয়েলারির কাছে গেল, একই কথা। আরেকজন, একই কথা। যে হারকে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সোনা ভেবে আগলে রেখেছিল, সেটা ছিল পিতল। এই গল্পের সবচেয়ে নালা দেওয়া দিক কি জানেন? কত বছর তারা এটা বহন করল, কতজন বিশ্বাস করল এটা সোনা, অথচ কেউ একবারও পরীক্ষা করে দেখল না। কারণ জুয়েলারদের কাছে একটা টাচ স্টোন থাকে,
সেখানে সোনা খসলেই বোঝা যায় আসল না নকল। সূরা ইখলাস হল কোরআনের টাচস্টোন। এটাই সেই মানদণ্ড, সেই পরীক্ষা। 4টি আয়াত যা দিয়ে আপনি যাচাই করতে পারবেন আল্লাহ সম্পর্কে আপনার বিশ্বাস আসল সোনা নাকি সারা জীবন ধরে বয়ে আনা পিতল। যদি আপনার বিশ্বাস, কাজ, আল্লাহ সম্পর্কে ধারণা এই 4 আয়াতের সঙ্গে না মেলে, তাহলে যেটাকে আপনি ঈমান ভাবছেন সেটা হয়তো অন্য কিছু। এখনই যাচাই করুন, পরে নয়। 4টি আয়াতের বিশ্লেষণ। আয়াত 1, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। কুল, এটা আল্লাহর নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলছেন না, তাকে বলা হয়েছে এটা বলতে। এবং লক্ষ্য করুন, এখানে শ্রোতা নির্দিষ্ট করা হয়নি। সূরা কাফিরুনে ছিল কাফিরদের উদ্দেশ্যে, এখানে সবার জন্য। আলেমরা বলেন, যখন শ্রোতা নির্দিষ্ট করা হয় না তখন বার্তাটি সার্বজনীন হয়। সবাইকে বলো, পৃথিবীকে বলো, আকাশকে বলো, নিজেকে বলো, সন্তানদের বলো। আর আয়াত হুয়া অর্থাৎ তিনি দিয়ে শুরু কেন? যদি আমি বলি তিনি ভয়ঙ্কর ছিলেন, আপনার প্রথম প্রশ্ন হবে কে? এটাই সেই আকর্ষণ। আল্লাহ হুয়া দিয়ে শুরু করেন, আপনাকে টেনে নেন। তারপর বলেন তিনি আল্লাহ, যাকে আপনার আত্মা আগেই চিনে। কারণ আল্লাহ প্রতিটি মানুষকে তার প্রতি স্বাভাবিক আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। আর আহাদ শব্দটি শুধু এক নয়। আরবিতে সংখ্যাগত এক হল ওয়াহিদ, কিন্তু আহাদ আলাদা। এর মানে তার আগে কেউ নেই, পরে কেউ নেই, তার মতো কেউ নেই। তাকে ভাগ করা যায় না, গুণ করা যায় না। একটা কেককে আপনি একটা বলতে পারেন, কিন্তু আহাদ বলতে পারবেন না। কারণ কেক অংশ দিয়ে তৈরি, কাটা যায়, পাশে আরেকটা রাখা যায়। আল্লাহ আহাদ, অংশে গঠিত নন, বিভাজ্য নন, তুলনাহীন। আর এই একটি শব্দই ট্রিনিটির ধারণাকে ভেঙে দেয়। এখনই যাচাই করুন, পরে নয়। আয়াত 2, আল্লাহুস সামাদ। আল্লাহ, যার মুখাপেক্ষী সবাই। আস-সামাদ শব্দটি পুরো কুরআনে একবারই এসেছে, এখানেই। সাহাবীরা যখন এর অর্থ জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সামাদ হলেন সেই সত্তা যিনি সবার প্রয়োজন পূরণ করেন, যার ওপর পুরো সৃষ্টি নির্ভরশীল। ভাবুন তো, জীবনের প্রতিটি মুহূর্ত যখন আপনার কিছু প্রয়োজন ছিল, পিপাসায় পানি, ভয়ে শান্তি, রাত 3টায় ভেঙে পড়লে সান্ত্বনা, আপনি কার দিকে ফিরেছিলেন? আল্লাহি আস-সামাদ। আর এই আয়াত তাদেরও জবাব দেয় যারা বলে, মহাবিশ্ব নিজে নিজেই চলছে, মাধ্যাকর্ষণ সব ধরে রেখেছে, প্রকৃতি সব চালায়। না, মাধ্যাকর্ষণও আল্লাহর ওপর নির্ভরশীল। সব কিছু যা নিজে নিজে চলছে বলে মনে হয়, তার ইচ্ছাতেই চলছে। আয়াত 3, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি জন্ম দেননি, জন্মও নেননি। লাম শব্দটি অতীতকে নির্দেশ করে, অর্থাৎ এটা কখনো হয়নি, কখনো হবেও না। পৃথিবীর প্রায় সব ধর্ম কোনো না কোনো সময় তাদের দেবতাদের মানবীয় রূপ দিয়েছে। প্রেমিকা, সন্তান, জন্ম, সব কিছু। আল্লাহ এই আয়াতে সেসব একেবারে পরিষ্কারভাবে নাকচ করেছেন। কেউ প্রশ্ন করতে পারে, আল্লাহর সন্তান থাকলে সমস্যা কি? সমস্যা হলো তখন কর্তৃত্ব ভাগ হয়ে যায়, একত্ব ভেঙে যায়, আহাদ আর থাকে না। তখন প্রতিদ্বন্দ্বী ক্ষমতা, প্রতিদ্বন্দ্বী ইচ্ছা তৈরি হয়। আল্লাহ এ বিষয়ে একটুও আপোস করেন না। সূরা মারিয়ামে তিনি বলেন, যখন মানুষ বলে আল্লাহর সন্তান আছে, তখন আকাশ ফেটে যেতে চায়, পৃথিবী বিদীর্ণ হতে চায়, পাহাড় চূর্ণ হতে চায়। এতটাই গুরুতর বিষয় এটা। আয়াত 4, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবং তার সমতুল্য কেউ নেই। সূরা শুরু হয়েছে আহাদ দিয়ে, শেষও হয়েছে আহাদ দিয়ে। এটা কাকতালীয় নয়। এই 4 আয়াত একসাথে বলে, তিনি এক নিঃসঙ্গ দুর্বলতা হিসেবে নয়, বরং পরিপূর্ণতার চূড়ান্ত রূপ হিসেবে। সমস্ত সৃষ্টি তার ওপর নির্ভরশীল। তিনি জন্ম নেননি, সন্তানও নেই, এবং তার মতো কেউ নেই। আজকের জীবনে এই সূরার মানে কি? সূরা ইখলাস শুধু ইতিহাস নয়, শুধু আকীদাও নয়, এটা আয়না।
যখন দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে, যখন রাত 2টায় মনে হয় সব ভেঙে পড়ছে, যখন মনে হয় অন্য কেউ সব নিয়ন্ত্রণ করছে, তখন এই সূরাই আপনার নোমর। আল্লাহ আস-সামাদ, সব কিছু তার হাতে, আপনার নয়, তাদের নয়, তার। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, সঠিক কাজ করবেন, তারপর ছেড়ে দেবেন, কারণ এই মহাবিশ্ব আপনার ভয় পাওয়া মানুষটি জ্বালাচ্ছে না, চালাচ্ছেন সেই সত্তা যিনি সব কিছু ধারণ করে আছেন। রুমি বলেছিলেন, আমাকে এমন মানুষ দেখাও যারা সাপকে ভয় পায় না। ভয় করো সৃষ্টিকর্তাকে, তার সৃষ্টিকে নয়। এর মানে এই নয় যে গিয়ে সাপ ধরতে হবে, এর মানে আপনার ভয় ভুল জায়গায়। যখন আপনি সত্যিই বুঝবেন আল্লাহ আহাদ, সত্যিকারের এক, সত্যিকারের নিয়ন্ত্রক, তখন সেই ভুল ভয় ধীরে ধীরে গলে যাবে। তাই আন্তরিকভাবে একটা অনুরোধ, এই সূরাকে আর শর্টকাট হিসেবে ব্যবহার করবেন না। পরের বার নামাজে যখন এটা পড়বেন, বুঝে পড়বেন। আপনি আপনার স্রষ্টার পরিচয় বর্ণনা করছেন, সবচেয়ে আক্ষরিক অর্থেই তার পরিচিতি, এবং এটাকে আপনার টাচস্টোন বানান। নিয়মিত নিজের ঈমান যাচাই করুন, যেমন জুয়েলার সোনা পরীক্ষা করে। কারণ মির্জা পরিবার যেভাবে দেরিতে বুঝেছিল, আপনার এখনো সময় আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। فإن مع العسر يسرا